আসসালামু আলাইকুম। আমাদের টিউটোরিয়াল 5 হচ্ছে টেবিল অপারেশনের উপরে। আমরা এর আগে যখন ইন্ট্রোডাক্টরি যে টিউটোরিয়ালটা ছিল সেখানে আমরা অ্যাট্রিবিউট টেবল নিয়ে যখন কাজ করছিলাম তখন আমি অলরেডি বলেছি যে আমরা টেবিল অপারেশন নিয়ে ডিটেইলসে কাজ করব। সো এই টিউটোরিয়ালে আমরা টেবিল গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেগুলো নিয়ে কাজ করব। টেবিল অপারেশনে আমরা বেসিক কিছু টেবিল অপারেশন টেকনিকস দেখবো এবং বেসিক কিছু ফাংশন পারফর্ম করব। সো চলে যাচ্ছি আর্ট ম্যাপে। আমি আর্টম্যাপটি টিউটোরিয়াল 5 নামে সেভ করে রেখেছি আমার প্র্যাকটিস ফোল্ডারে। আমরা আজকে টেবিল অপারেশনের টিউটোরিয়ালে মূলত হচ্ছে 3টা স্টেপে কাজ করব। প্রথম স্টেপে আমরা দেখব অ্যাট্রিবিউট টেবিলের ডেটাগুলোকে কিভাবে রিক্লাসিফিকেশন করা যায়। সেকেন্ড স্টেপে যে আমরা টেবিলের ডেটা ম্যানেজমেন্ট করার কিছু টেকনিক্স দেখবো, যেখানে আমরা টেবিলের ডেটাগুলোকে জয়েন করব, রিলেট করব, নতুন টেবিল ক্রিয়েট করব। এবং 3 নম্বর স্টেপে আমরা টেবিলের ডেটাকে সেই ফাইলের সাথে জয়েন করা শিখবো। সো প্রথম যে টিউটোরিয়ালে আমি যে টাস্কটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট ডেটাকে রিক্লাসিফিকেশন করব। সো আমি চলে যাচ্ছি আমার টিউটোরিয়াল 5 এ টেবিল অপারেশনে। এখানে আমি ডেটা ফোল্ডারের আন্ডারে 3টা টাস্কের জন্য আলাদা করে ডেটা রেখেছি। সো প্রথমে আমি করছি টেবিল অপারেশন 1। বেসিক টেবিল অপারেশন 1 এর আন্ডারে অনেক গুলো ডেটা দেওয়া আছে। আমি এখান থেকে যে ডেটাটা অ্যাড করবো সেটা হচ্ছে স্টিল আন্ডারস্কোর ওয়েট U83। এটা উইসকনসিন এরিয়ার একটি ওয়েটল্যান্ডের শেপ ফাইল। আমরা আজকে এই ওয়েটল্যান্ডের শেপ ফাইলটাকে রিক্লাসিফিকেশন করব। আমি এই শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করছি। অ্যাট্রিবিউট টেবিলটা যদি আমরা একটু দেখি তাহলে দেখবো অ্যাট্রিবিউট টেবিলের শেপটা বলা আছে। শেপটা হচ্ছে পলিগন শেপের। এরিয়া দেয়া আছে, পেরিমিটার দেয়া আছে, আমাকে স্টিল ওয়েটের একটা কাউন্ট দেয়া আছে, আইডি দেয়া আছে একটা, এবং ওয়েটল্যান্ডের টাইপটা বলা আছে। বেসিক্যালি এখানে ওয়েটল্যান্ডের সয়েল টাইপের ক্লাসিফিকেশনটা দেয়া আছে। সয়েল টাইপের ক্লাসিফিকেশন ছাড়াও আমার এখানে হচ্ছে কিছু এরিয়া আছে যেগুলো উইসকনসিনের বাইরের এরিয়া, সেখানে আউট হিসেবে ডিফাইন করা আছে। কিছু এরিয়া আছে হায়ার ল্যান্ড, সেগুলোকে ইউ দিয়ে ডিফাইন করা আছে, বা আপল্যান্ডের কোড যেটা ইউ সেটা ইউজ করা হয়েছে। সো প্রথমে আমি এরিয়া ওয়াইজ এই পুরো ওয়েটল্যান্ডের শেপ ফাইলটাকে রিক্লাসিফাই করব। স্মল এরিয়া, মিডিয়াম এরিয়া, লার্জ এরিয়া, আপল্যান্ডস, এবং যে এরিয়াগুলো আমার ওয়েটল্যান্ডের বাইরে আছে বা উইসকনসিনের বাইরে আছে সেগুলোকে আমি আউট এরিয়া দিয়ে ডিফাইন করব। সো প্রথম যে টাস্কটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এরিয়া ওয়াইজ পুরো ওয়েটল্যান্ডের শেপ ফাইলটাকে আমি আজকে ক্লাসিফাই করে রাখবো। এই জন্য আমি প্রথমে এরিয়াটাকে সর্ট করে নিচ্ছি। আমি অ্যাপ্লাই করছি সর্ট অ্যাসেন্ডিং। সর্ট অ্যাসেন্ডিং অ্যাপ্লাই করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সয়েল ক্লাসিফিকেশন আছে। আমি সর্ট ডিসেন্ডিংও অ্যাপ্লাই করছি। সর্ট ডিসেন্ডিং অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছি আমার শুরুতে একটা ইউ কোড দেওয়া আছে। দ্যাট মিনস ওয়েটল্যান্ড টাইপ ইউ মানে হচ্ছে এগুলো কম্পারেটিভলি হায়ার ল্যান্ড এবং এগুলোকে আমরা আপল্যান্ড বলে থাকি। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আউট। দ্যাট মিনস এই এরিয়াটা আমার উইসকনসিনের বাইরে, বা আমি যেই এরিয়ার জন্য আসলে কাজ করছি সেই এরিয়ার বাইরে। সো এটাকে হচ্ছে আউট হিসেবে রিপ্রেজেন্ট করা আছে। প্রথমে আমি আউট যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে অ্যাজ আউটই রেখে দিব, এবং পরবর্তীতে আমি বাকি যে এরিয়াগুলো আছে সেগুলোকে এরিয়ার সাইজ ওয়াইজ ক্লাসিফাই করব। সো আমি হচ্ছে একটা ফিল্ড অ্যাড করতে যাচ্ছি। আমি প্রথমে একটা ফিল্ড অ্যাড করছি। এই ফিল্ডের নাম দিচ্ছি আমি সাইজ, যেহেতু আমি এরিয়া ওয়াইজ পুরো জায়গাটাকে ক্লাসিফাই করতে যাচ্ছি এই জন্য আমি দিচ্ছি সাইজ। এটার টাইপ দিচ্ছি আমি টেক্সট, কারণ আমি বলেছি আমি রিক্লাসিফিকেশন করার সময় আমি ইউজ করবো স্মল, মিডিয়াম, লার্জ অর আপল্যান্ডস অর আউট। যেহেতু এগুলো টেক্সট ফরম্যাট সো আমি এখানে টাইপটা টেক্সট দিয়েছি। আমার যদি কখনো ফিল্ড ক্রিয়েট করার জন্য কোনো নাম্বার ইউজ করতে হয় আমি এখান থেকে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, ফ্লোট এবং ডাবল এগুলো ইউজ করতে পারি। সো আমি এখানে টেক্সট দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। টেক্সটে আমার হচ্ছে একটা সাইজের একটা ফিল্ড অ্যাড হয়েছে, একটা কলাম অ্যাড হয়ে গিয়েছে। আমি এখন টেবিলে চলে যাচ্ছি। টেবিলের যে অপশনস মেনুটা আছে এখান থেকে আমি চলে যাব সিলেক্ট বাই অ্যাট্রিবিউট অপশনে। সিলেক্ট বাই অ্যাট্রিবিউট অপশনে যে প্রথমে আমি সিলেক্ট করব ওয়েট টাইপের মধ্যে উইসকনসিনের বাইরে যে এরিয়াটা আছে সেটাকে।
সো ওয়েট টাইপ ইকুয়াল টু আমরা আবারও গেট ইউনিক ভ্যালুস প্রেস করব। আমি বলেছি আমরা যখন গেট ইউনিক ভ্যালুস প্রেস করি তখন আমার যেই কলামটাকে আমি এখানে নিয়ে এসেছি সেই কলামটা বা সেই ফিল্ডটাতে যে ডেটা রেকর্ড গুলো আছে সেগুলো আমাকে এখানে শো করতে হবে। সো আমাকে হাতে করে টাইপ করতে হচ্ছে না, এবং টাইপিং এর এই প্রবলেমটাকে এড়ানোর জন্যই আসলে এটাকে আমি ইউজ করছি, কারণ টাইপ করলে অনেক সময় আমার যদি কোনো সিম্বলের হচ্ছে প্রবলেম হয় বা আমার টাইপিং যদি ভুল হয় তাহলে আমার এক্সপ্রেশনটা ঠিক মতো কাজ করবে না। সো আমি এখান থেকে খুঁজে বের করবো আউট কোথায় আছে। সো আউটের এরিয়াটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করছি, করার পর অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। সো আমার এখানে হচ্ছে আমি যদি শো সিলেক্টেড রেকর্ডস এ চলে যাই আমি দেখতে পাবো যে আমার আউটার এরিয়া যেটা আউটসাইডের যে এরিয়াটা সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমি সাইজের এই ফিল্ডের উপর রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে দিচ্ছি ফিল্ড ক্যালকুলেটর, যেই বক্সটা আসবে সেটা আমি ইয়েস দিচ্ছি। এরপর আমি এই ফিল্ড ক্যালকুলেটরে এখানে লিখে দিচ্ছি এই পার্টিকুলার রোতে আমার হবে হচ্ছে আউট যেটা আছে সেটা আউটই থাকবে। তার মানে এটার সাইজটাকে আমি আর কনসিডার করছি না, যে এরিয়াটা আমার উইসকনসিনের বাইরে আছে সেটাকে আমি আউটসাইড এরিয়া হিসেবেই রাখছি। সো আমি এটাকে আউট লিখে দিচ্ছি, আমার এটা রেকর্ড ক্যালকুলেট করে ও এই পার্টিকুলার ফিল্ডে আউটের ভ্যালুটা বসিয়ে ফেলবে। সো আমি অলরেডি এখানে সাইজে আউট বলে দিয়েছি, তাহলে সাইজে যখন আমি আউট দেখবো তখন বুঝতে হবে যে আমার এই পার্টিকুলার এরিয়াটা হচ্ছে উইসকনসিনের বাইরে। এখন আমরা চলে যাব এরিয়া ওয়াইজ আমি যে রিক্লাসিফিকেশন করব বলেছিলাম সেখানে চলে যাচ্ছি। সো রিক্লাসিফিকেশনের জন্য আমাকে একটা রেঞ্জ অ্যাকচুয়ালি বলে দেওয়া আছে। এই রেঞ্জটা আমি টিউটোরিয়াল তৈরি করার আগে অ্যাকচুয়ালি হচ্ছে ডিসাইড করেছি, আমরা চাইলে এই রেঞ্জটাকে চেঞ্জ করতে পারি। আমি যেটা ডিসাইড করেছি বা যেটা ডিফাইন করতে চাচ্ছি স্মল এরিয়া হিসেবে বা লার্জ এরিয়া হিসেবে মিডিয়াম এরিয়া হিসেবে, আমরা আপাতত আজকে সেটা দিয়েই কাজ করব। আমরা এখানে রিক্লাসিফিকেশন প্রসিডিউরটা যেহেতু শিখছি, সো আমরা একবার প্রসিডিউরটা বুঝতে পারলে আসলে পরে যে কোনো ভ্যালুর জন্যই আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। সো চলে যাচ্ছি সিলেক্ট বাই অ্যাট্রিবিউটসে। সিলেক্ট বাই অ্যাট্রিবিউটসে আমার এখন যে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশনটা আমি হচ্ছে মুছে দিব। আমি একটা রেঞ্জ বলবো, সে আমার যদি রেঞ্জ হয় 0 থেকে 10, 0 থেকে 10 এর জন্য আমার 0 থেকে 10 যতগুলো ডেটা আছে যতগুলো রেকর্ড আছে এগুলোকে সিলেক্ট করার জন্য আমার যে এক্সপ্রেশনটা হবে সেটা হবে এরিয়া গ্রেটার দেন অর ইকুয়াল 0 এন্ড এরিয়া লেস দেন অর ইকুয়াল 10। আমার এখানে যে এরিয়ার ভ্যালুটা সেটা 0 থেকে 10 এ নেই, সেটা স্কোয়ার মিটার একটু ডাবল ডেসিমালের ভ্যালুতে আছে। সো আমি প্রথমে সিলেক্ট করছি এরিয়া, ডাবল ক্লিক করছি। আমার প্রথম যে ক্রাইটেরিয়াটা আমাকে বলে দিয়েছে যে 222 থেকে আমার অলমোস্ট 3000 এর কাছাকাছি একটা ভ্যালু 2993 স্কোয়ার মিটারের একটা এরিয়াকে আমরা বলছি হচ্ছে স্মলার এরিয়া। সো আমার প্রথম যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে এরিয়া গ্রেটার দেন অর ইকুয়াল গেট ইউনিক ভ্যালুসে যে আমি ভ্যালুটা সিলেক্ট করছি। অবশ্যই আমার প্রথম যে ভ্যালুটা আছে এটা হচ্ছে সবচেয়ে স্মলার ভ্যালু এবং এন্ড হচ্ছে আমার আপার রেঞ্জটাকে সিলেক্ট করার জন্য আমাকে আরেকটা ক্রাইটেরিয়া সেট করতে হবে, সেটা হচ্ছে এরিয়া লেস দেন অর ইকুয়াল 2993 সামথিং। সো আমি চলে যাচ্ছি 2993 ভ্যালুটাকে খুঁজবো, খুঁজে হচ্ছে সেখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। সো 3000 এর কিছু আগেই হবে। সো আমার ভ্যালু যেটা আমাকে বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2993, এই ভ্যালুটা বলে দেওয়া আছে। সো এইটা হচ্ছে আমাদের স্মল এরিয়ার রেঞ্জ, যেটা আমাকে বলে দেওয়া ছিল যে আমার 222 থেকে 2993 এই রেঞ্জের যে এরিয়াগুলো এগুলো হচ্ছে আমার স্মলার এরিয়া। সো আমি যে এক্সপ্রেশনটা লিখেছি সেটা হচ্ছে এরিয়া লেস দেন অর ইকুয়াল লোয়ার রেঞ্জ এন্ড এরিয়া গ্রেটার দেন অর ইকুয়াল আপার রেঞ্জ। তাতে আমার ইন বিটুইন সবগুলো এরিয়া এবং এই দুটো পার্টিকুলার এরিয়াও সিলেক্ট হয়ে যাবে। সো আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা চলে যাব শো সিলেক্টেড রেকর্ডসে। এখানে আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 698টা ডেটা হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে। আগের মতোই সাইজ যে ফিল্ডটা আছে এটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে চলে যাচ্ছি ফিল্ড ক্যালকুলেটরে, বক্স আসছে ইয়েস। এরপর এখানে আমি লিখে দিব হচ্ছে স্মল।
দ্যাট মিনস এই এরিয়া রেঞ্জে যে এরিয়াগুলো পড়ছে বা যে ওয়েটল্যান্ড গুলো পড়ছে এগুলো হচ্ছে স্মলার এরিয়া। সো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি স্মল। এরপর আবার চলে যাচ্ছি সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস এ। আমি আবার এক্সপ্রেশনটা মুছে দিচ্ছি। এক্সপ্রেশনটা মুছে দিয়ে আমি পরের রেঞ্জের জন্য চলে যাচ্ছি। আমার পরের মিডিয়াম ওয়েটল্যান্ড টাইপ অর মিডিয়াম সাইজের যে ওয়েটল্যান্ড সেটার রেঞ্জ হচ্ছে এরিয়া গ্রেটার দেন অর ইকুয়াল 3000 থেকে আমার 3000 থেকে এটা শুরু হচ্ছে এবং এটার আপার রেঞ্জটা হচ্ছে 9000 এর দিকে। সো আমি 9000 এর দিকে চলে যাচ্ছি। আপার রেঞ্জ হচ্ছে 9969 এটা। সো আমার মিডিয়ামের যে ওয়েটল্যান্ড টাইপ অর মিডিয়াম সাইজের যে ওয়েটল্যান্ড আছে সেটার রেঞ্জ হচ্ছে 3000 থেকে 9000 এর মধ্যে। সো আমি একইভাবে হচ্ছে এক্সপ্রেশনটা লিখে ফেলেছি যাতে আমার লোয়ার এরিয়ার ভ্যালু এবং হচ্ছে লোয়ার যে রেঞ্জের ভ্যালুটা এবং আপার রেঞ্জের ভ্যালুটা এবং ইন বিটুইন সবগুলো এরিয়ার ভ্যালু সিলেক্ট হয়। সো আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই দিয়ে দিলে দেখবো আমার শো সিলেক্টেড রেকর্ডসে কিন্তু আমার রেকর্ড গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। সো আগের মতোই এই ফিল্ডটা সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করবো, করার পর চলে যাচ্ছি ফিল্ড ক্যালকুলেটরে। এখানে যাওয়ার পর আমি আবার স্টেটমেন্টটা চেঞ্জ করে দিব। এই এরিয়া গুলোকে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম। একইভাবে আমি আবার চলে যাচ্ছি সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস এ। এবার হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি স্টেটমেন্টটা। এবার আমি চলে যাব হচ্ছে লার্জার এরিয়ার দিকে। এরিয়া গ্রেটার দেন অর ইকুয়াল 9000 এর যে বড় যে ভ্যালুটা আছে 10,000 থেকে শুরু হবে এন্ড এরিয়া লেস দেন অর ইকুয়াল আমাদের এখানে যেটা আছে 95,000 এর মতো একটা এরিয়া আছে, আমরা সেই এরিয়াটা নিব। 95,000 এর যে এরিয়াটা আছে এটাকে সিলেক্ট করছি, এটাকে দিচ্ছি হচ্ছে অ্যাপ্লাই এবং এটার রাইট ক্লিক করে আমি ফিল ক্যালকুলেটরে যাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লার্জ। ওকে, সো আমার এখন যদি আমি শো অল রেকর্ডস এ যাই তাহলে আমি দেখতে পাবো যে আমার মোটামুটি সবগুলো রোতেই আমার সাইজ ওয়াইজ হচ্ছে ক্লাসিফাই হয়ে গিয়েছে। সো আমি সিলেকশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আমি আসলে বুঝতে পারছি যে পার্টিকুলারলি কোন ওয়েটল্যান্ডের এরিয়াটা হচ্ছে আমার স্মলার এরিয়া আর কোনটা লার্জার এরিয়া ওর কোনটা হচ্ছে মিডিয়াম এরিয়া, আমি একটা সাইজের হচ্ছে একটা ধারণা পাচ্ছি। সো এটা হচ্ছে রিক্লাসিফিকেশনের একটা টাইপ যেখানে আমরা হচ্ছে রিক্লাসিফাই করছি। ওকে, সো এখন আমরা যেটাতে যাব আমাদের কিছু এরিয়া ছিল যেগুলো হচ্ছে আপল্যান্ড ছিল। সো এই যে আমি স্মলার মিডিয়াম বা হচ্ছে লার্জ এরিয়া বলছি এগুলোর মধ্যে কিছু এরিয়া ছিল হচ্ছে আমার আপল্যান্ড অর হায়ার ল্যান্ড ছিল। সো আমি ওয়েট টাইপে চলে যাচ্ছি। ওয়েট টাইপে যে আমি হচ্ছে সিলেক্ট বাই অ্যাট্রিবিউটসে চলে যাচ্ছি। এখানে যে আমরা সিলেক্ট করবো হচ্ছে ওয়েট টাইপ। আমরা চলে যাচ্ছি ওয়েট টাইপে। ওয়েট টাইপে আমি সিলেক্ট করবো হচ্ছে আপল্যান্ডস অর ইউ দিয়ে ডিনোট করা যে এরিয়া গুলো আছে সেগুলো। অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। শো সিলেক্টেড রেকর্ডসে গেলে দেখতে পাবো যে যেসব এরিয়াকে আপল্যান্ড হিসেবে ডিফাইন করা হয়েছিল সেগুলোকে আমরা যখন সাইজ ওয়াইজ রিক্লাসিফাই করে এসেছি, কিছু এরিয়া লার্জার এরিয়া ছিল, কিছু মিডিয়াম এরিয়া ছিল, কিছু এরিয়া স্মলার ছিল। দ্যাট মিনস এই এরিয়া গুলোর আমার এলিভেশন ওয়েটল্যান্ড গুলো হচ্ছে হায়ার। সো আমি এখানে ফিল ক্যালকুলেটরে যেয়ে এখানে আমি হচ্ছে টাইপ করব আপল্যান্ডস। সো এগুলো হচ্ছে আমার আপল্যান্ডস এরিয়া। সো আমার হচ্ছে ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি ম্যাপে আসলে কিভাবে শো করব। সো আমি চলে যাচ্ছি আমার শেপ ফাইলের প্রপার্টিজে। লেয়ার প্রপার্টিজ বক্স ওপেন করেছি। আমি এখানে সিম্বলজি ট্যাবে চলে এসেছি। এখানে একটা জিনিস বলে রাখি, কোয়ান্টিটিসে যেও আমি গ্র্যাজুয়েটেড কালার দিয়ে ক্লাসিফাই করে দেখাতে পারি, বাট কোয়ান্টিটিস এর আন্ডারে যে গ্র্যাজুয়েটেড কালার আছে বা আমরা যখন কোরোপ্লেট ম্যাপ ইউজ করি তখন যখন আমরা এই অপশনটা ইউজ করি এটি কেবলমাত্র আমাদের নিউমেরিক ভ্যালু যে ফিল্ড গুলোতে আছে সেই ফিল্ড গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। আমার কোনো অ্যাট্রিবিউট ইনফরমেশন যদি টেক্সট ফরম্যাটে থাকে তখন আমাদেরকে ক্যাটাগরিজে যে হচ্ছে
সেই ইনফরমেশনের জন্য কালার অ্যাসাইন করতে হয়। সো আমি এখান থেকে অল আদার ভ্যালুস এর টিক মার্কটা তুলে দিচ্ছি, ভ্যালু ফিল্ড সিলেক্ট করে দিচ্ছি, সাইজ অ্যাড অল ভ্যালুস দিচ্ছি যাতে সে প্রত্যেকটা ক্যাটাগরিকে ইনক্লুড করে। এখান থেকে আমি হচ্ছে ক্যাটাগরি কালার র্যাম্পটা চেঞ্জ করে দিচ্ছি, অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। কালার আমি আরেকটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, লাইট কোনো কালার দিয়ে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ফাইনালি ক্লাসিফাইড যে ম্যাপ, সেটা এখানে আউট যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমাদের উইসকনসিন এরিয়ার বাইরে। সো আমি যেটা ফলো করে দিচ্ছি, বাকি যে এরিয়াটা আছে সেই এরিয়াটা দেখে আমরা বুঝতে পারছি যে এই আপল্যান্ডটা হচ্ছে বিশাল একটা এরিয়া জুড়ে আছে, এবং বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে ওয়েটল্যান্ড এরিয়া, এবং এগুলো সাইজ কিরকম, সেটা কি স্মলার এরিয়া অর লার্জার এরিয়া অর মিডিয়াম সাইজের ওয়েটল্যান্ড, সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিফিকেশন টাইপ অর একটা রিক্লাসিফিকেশনের একটা টেকনিক। সো আরেকটা টাস্কিং থাকবে আপনাদের জন্য, যে টাস্কিংটা থাকবে রিক্লাসিফিকেশন করতে হবে এই পুরো ম্যাপটাকে ইউজিং দিস ওয়েট টাইপ, অর্থাৎ ওয়েটল্যান্ডের যে সয়েল টাইপ আছে এই সয়েল টাইপের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার রিক্লাসিফিকেশন করতে হবে। এখন রিক্লাসিফিকেশনের টেকনিকটা আমি একটু বলে দিচ্ছি আসলে কিভাবে রিক্লাসিফিকেশন করতে হবে। L1 সিরিজের যে সয়েল টাইপ গুলো আছে অর ওয়েটল্যান্ড টাইপ যেগুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে হবে অ্যাজ L1। L2 সিরিজের যে সয়েল টাইপ গুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে হবে অ্যাজ L2। P সিরিজের যতগুলো হচ্ছে সয়েল টাইপ আছে সবগুলোকে রিক্লাসিফাই করতে হবে অ্যাজ P। আপল্যান্ড যেগুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে হবে অ্যাজ U আপল্যান্ড যেগুলো আছে, এবং আউট যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে ক্লাসিফাই করতে হবে অ্যাজ আউট। তার মানে আমি নতুন আরেকটা টাস্কিং করছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওয়েটল্যান্ডের সয়েল টাইপের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে পুরো ক্লাসটাকে রিক্লাসিফাই করব, যেখানে আমার এই সয়েল ক্লাসের এটা হচ্ছে আমার সয়েল ক্লাস সিস্টেমটা ডিফাইন করছে, ওয়েটল্যান্ডের সিস্টেমটা ডিফাইন করছে, এরপর এটার ক্লাস ডিফাইন করছে, সাব ক্লাস ডিফাইন করছে এবং মডিফায়ার গুলো রিপ্রেজেন্ট করছে। সো এই সয়েল ক্লাসের উপর বেস করে আমাকে ওয়েটল্যান্ড টাইপটাকে ক্লাসিফাই করতে হবে। L1 সিরিজের সবগুলো সয়েলকে আমরা রিক্লাসিফাই করে নাম দিব হচ্ছে L1। L2 সিরিজের সবগুলো সয়েলকে আমরা রিক্লাসিফাই করে নাম দিব হচ্ছে L2। P সিরিজের সবগুলোকে আমরা রিক্লাসিফাই করে নাম দিব P, এবং আপল্যান্ড গুলোকে ইউ অর আপল্যান্ড, আউটার যে এরিয়াটা আছে সেটাকে আউট অর আউটসাইড। সো এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি, আমরা এটারও একটা ম্যাপ লেআউট তৈরি করে ফেলতে পারি। আমরা চাইলে একটা সিম্পল ম্যাপ লেআউট হচ্ছে এই পুরো এরিয়ার জন্য তৈরি করতে পারি, এবং এখানে আমরা হচ্ছে লিজেন্ড এবং বাদ বাকি যে এলিমেন্ট গুলো আছে ম্যাপের সেগুলো অ্যাড করে কিন্তু আমরা একটা ম্যাপ লেআউট তৈরি করতে পারি। সো ম্যাপ লেআউটটা আপনারা অবশ্যই প্রত্যেকটা অ্যানালাইসিস পারফর্ম করার পরে প্র্যাকটিস করে দেখতে পারেন। এতে হচ্ছে আপনার আইডিয়াটা হবে যে আসলে কোন টাইপের ফাইলের জন্য কি টাইপের লেআউট করা উচিত, বা লেআউট আমি বিভিন্ন টাইপের ডিফল্ট আর প্রি বিল্ট লেআউট গুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আমার লেআউটের ভ্যারিয়েশন গুলো আসলে কিভাবে আনা যায়। সো আমাদের বেসিক টেবিল অপারেশনের প্রথম যে টাস্কিংটা ছিল সেই টাস্কিংটা হচ্ছে এই পর্যন্তই। আমরা এখানে অ্যাট্রিবিউট যে ডেটাগুলো ছিল, আমাকে গিভেন যে অ্যাট্রিবিউট ডেটা ছিল সেখানে আমরা রিক্লাসিফিকেশন করাটা শিখলাম, যে আমার একটা পার্টিকুলার ডেটা আছে সেই ডেটার বেসিসে আমার পুরো যে ম্যাপটা আছে বা পুরো যে আমার ফিচার ক্লাসটা আছে সেটাকে আমি অন্যরকম আরেকটা ক্লাসিফিকেশন করেছি। যেমন এখানে এরিয়ার বেসিসে আমি পুরো ওয়েটল্যান্ডের ম্যাপটাকে সাইজে ক্লাসিফিকেশন করেছি, যেখানে আমি স্মল, মিডিয়াম, লার্জ এবং হায়ার ল্যান্ড যেগুলো আছে সেগুলোকে আপল্যান্ড হিসেবে ক্লাসিফাই করেছি, এবং আমার যে এরিয়াটা বাইরে আছে সেই এরিয়াকে আমি হচ্ছে বাইরে আউট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করেছি। সো কালারের ভ্যারিয়েশন এবং হচ্ছে আমার ম্যাপ কিরকম হবে দেখতে, এটা সম্পূর্ণভাবেই ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আপনারা বিভিন্ন ধরনের অপশন গুলো চেক করে দেখতে পারেন। আমরা চলে যাব এরপরে আমাদের বেসিক টেবিল অপারেশনের পার্ট 2 তে। টেবিল অপারেশনের সেকেন্ড টাস্কটি কমপ্লিট করার জন্য আমি আরেকটা ডেটা ফ্রেম ওপেন করছি। আপনারা চাইলে নতুন একটি আর্ট ম্যাপ ওপেন করে কাজটি করতে পারবেন। আমি নতুন একটি ডেটা ফ্রেম ওপেন করে এখানে ডেটা অ্যাড করছি। ডেটা অ্যাড করছি টেবিল অপারেশন 2 ফোল্ডার থেকে। টেবিল অপারেশন 2 ফোল্ডারে আমাদের 3টা ফাইল দেওয়া আছে। 3টা ফাইলের মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে 2টা ফাইল। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স ডট শেপ, যেখানে আমার ডেমোগ্রাফিক ইনফরমেশন দেওয়া আছে একটা পার্টিকুলার এরিয়ার,
এবং আরেকটা আমার ডিবিএফ ফাইল অর ডেটাবেস ফাইল যেটা দেয়া আছে আর টেবিল যেটা দেয়া আছে সেটা আমরা অ্যাড করব। আমাদের টেবিল যেগুলো থাকে সেগুলোকে জিআইএস এ .dbf ফরম্যাটে হচ্ছে সেভ করা হয় বা ডেটাবেস টেবিল হিসেবে সেভ করা হয়ে থাকে। সো আমাদেরকে একটা টেবিল দেয়া আছে, আমি এই ডেমোগ্রাফিক শেপ এবং এই টেবিলটাকে হচ্ছে আমাদের এই নতুন ডাটা ফ্রেমে অ্যাড করছি। যখনই আমরা কোনো টেবিলকে হচ্ছে টেবিল অফ কন্টেন্টসে অ্যাড করব, যেহেতু টেবিলের কোনো প্রিভিউ থাকে না, তাই আমার বাই ডিফল্ট ভিউটা চলে যায় হচ্ছে লিস্ট বাই সোর্সে। সোর্স ওয়াইজ হচ্ছে আমার ডেটাটাকে অ্যাড করে দেখায়। আপনারা যদি ক্ষেত্রে লিস্ট বাই ড্রয়িং ওয়ার্ডে চলে যান সেক্ষেত্রে টেবিলটাকে দেখতে পারবেন না, বাট টেবিলটা দেখার জন্য আমার লিস্ট বাই সোর্স এসে প্রিভিউ করতে হবে। সো আমি এখানে যে দুটো ফাইল আমি অ্যাড করেছি, একটা হচ্ছে ডেমোগ্রাফিক ফাইল এবং একটা হচ্ছে মোর ডেটার একটা ডেটাবেস টেবিল। সো আমি ডেমোগ্রাফিক ফাইলটার হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলকে ওপেন করে দিচ্ছি। অ্যাট্রিবিউট টেবিলে এখানে শেপটা বলে দেওয়া আছে, আমরা যেটা দেখতেও পাচ্ছি যে শেপটা হচ্ছে পলিগন শেপ ফাইল। এরিয়া বলে দেওয়া আছে, পেরিমিটার বলে দেওয়া আছে। ব্লক গ্রুপ নামে একটা হচ্ছে আমার কলাম আছে, আরেকটা আছে ব্লক গ্রুপ আইডি। ব্লক গ্রুপের আমি আরেকটা হচ্ছে কলাম পেয়েছি যেখানে হচ্ছে আমার এটা একটা ডাবল ফরম্যাটের একটা ভ্যালু বলে দেওয়া আছে। এরপর আমরা দেখি মোর ডেটা যে টেবিলটা আছে এটাকে যদি আমি ওপেন করে দেখি তাহলে দেখবো এখানেও আমার ঠিক অবজেক্ট আইডি আছে, ব্লক গ্রুপের একটা কলাম আছে, একই রকম কাইন্ড অফ ডাবল ডিসিমিলার একটা ভ্যালু আছে। আমার হচ্ছে 80, 90, 94, 99 এর হচ্ছে পপুলেশনের একটা হচ্ছে রেকর্ড দেয়া আছে এবং হচ্ছে পপুলেশন গ্রোথ দেয়া আছে। এরপর তাদের এভারেজ ইনকাম দেয়া আছে। একটা হচ্ছে পপুলেশনের আমার হচ্ছে টোটাল যে পপুলেশন আর বেস পপুলেশনের একটা কলাম দেয়া আছে। সো আমরা এখান থেকে হচ্ছে প্রথমে যে কাজটা করব, এই ডেমোগ্রাফিক যে শেপ ফাইলটা আছে এইটার এই অ্যাট্রিবিউট টেবিলের ইনফরমেশন গুলোর সাথে আমি এই টেবিলের ইনফরমেশন গুলো জয়েন করতে চাচ্ছি। সো এই জয়েনটা আমি হচ্ছে ফার্স্টে পারফর্ম করব। আমি ডেমোগ্রাফিকের হচ্ছে যে ফাইলটা আছে এইটার উপর হচ্ছে জয়েন এবং রিলেট প্রেস করতে যাচ্ছি। এখন এখানে একটু বলে রাখি, টেবিল জয়েনের ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমি টেবিল যদি কোনো শেপ ফাইলের সাথে জয়েন করতে চাই বা টেবিল যদি কোনো টেবিলের সাথে জয়েন করতে চাই জিআইএস এ, আমার অবশ্যই দুটো ফাইলের মাঝখানে একটা কমন ফিল্ড থাকতে হবে বা একটা কমন কি থাকতে হবে। কমন ফিল্ডটাকেই বেসিক্যালি আমরা কমন কি বলছি। যদি আমার কোনো কমন ফিল্ড বা কমন কি না থাকে তাহলে সেটা আমাকে তৈরি করে নিতে হবে। আমাদের যে ফাইলটা দেয়া আছে এই ফাইলে আমাদের হচ্ছে একটা কমন কি অলরেডি আছে, আমরা দেখেছি। আমাদের এই যে ব্লক গ্রুপের যে ডেসিমালের যে ফিল্ডটা আছে এই ফিল্ডটা হচ্ছে আমার মোর ডেটা ডিবিএফ এও হচ্ছে আমরা দেখেছি, মোর ডেটা যে টেবিলটা আছে এই টেবিলেও আছে। সো এই ফিল্ডটাকে কমন ফিল্ড হিসেবে ইউজ করেই হচ্ছে আমরা জয়েন করি। সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আসলে এই যে জয়েন করছি দুটো ফাইলের ইনফরমেশনকে বা দুটো, একটা শেপ ফাইল একটা টেবিল বা দুটো টেবিল বা দুটো শেপ ফাইলের ইনফরমেশনকে আমি জয়েন করছি, এই ইনফরমেশনটার আউটপুটটা আমি কোথায় দেখতে চাচ্ছি। আমি যেখানে দেখতে চাচ্ছি আমি তার সাথেই হচ্ছে বেসিক্যালি জয়েন এবং রিলেটেড অপশনটা ক্লিক করে জয়েন ক্লিক করব। আমি আউটপুটটা ডেমোগ্রাফিক ডট শেপ ফাইলে দেখতে চাচ্ছি। ডেমোগ্রাফিকের শেপ ফাইলে এই কারণে দেখতে চাচ্ছি, আমি চাইলে এই ডেটাগুলো ইউজ করে এই শেপ ফাইলে ট্রু ম্যাপের রিপ্রেজেন্টেশন দেখাতে পারবো। সো ডেমোগ্রাফিকের উপরে রাইট ক্লিক করে আমি হচ্ছে দিচ্ছি জয়েন অ্যান্ড রিলেটস, এরপর চলে যাচ্ছি হচ্ছে জয়েনে। জয়েনে যাওয়ার পরে এখানে আমাকে বলছে জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম আ টেবল, what do you want to join to this layer? join attributes from a table, আমি একটা টেবিল থেকে হচ্ছে এখানে লেয়ারে জয়েন করতে চাচ্ছি। যদি অন্য অপশন হয় যে আমি স্পেশাল লোকেশনের উপর বেস করে কোনো ডেটা জয়েন করতে চাচ্ছি তখন আমরা ওই অপশনটা সিলেক্ট করে দিব, বাট আমাদের জন্য এখন অপশন হচ্ছে টেবিল থেকে অ্যাট্রিবিউট ইনফরমেশন জয়েন করা। এরপর আমাকে ও জানতে চাবে যে আমি যেই ফাইলের জয়েনের আউটপুটটা দেখতে চাচ্ছি সেই ফাইলে আসলে কমন ফিল্ড কোনটা। কমন ফিল্ড আমরা বলে এসেছি এই যে আমাদের ব্লক গ্রুপ যেটা ছিল এই ফাইলটা হচ্ছে কমন গ্রুপ, এবং এই কমন গ্রুপটা যখন আমি এখানে সিলেক্ট করে দিব ও ওই পার্টিকুলার অ্যাট্রিবিউট টেবিল যার সাথে আমি জয়েন করছি তার সাথে হচ্ছে ম্যাচ করে দেখবে যে ওর কমন ফিল্ড আছে কিনা। কমন ফিল্ড থাকলে ও অটোমেটিক এই ফিল্ডটাকে হচ্ছে নিয়ে নেবে।
জয়েনের অপশন হচ্ছে দুই টাইপের হতে পারে। আমি সব রেকর্ডই রেখে দিতে পারি, দ্যাট মিনস আমি দুটো টেবিলে যা ডেটা পাচ্ছি সব ডেটাই আমি হচ্ছে জয়েন করছি। আমার যদি ম্যাচিং রেকর্ডস না থাকে, যেসব জায়গায় ম্যাচিং রেকর্ডস থাকবে না সেসব জায়গাগুলো ব্ল্যাঙ্ক থাকবে ও নীল থাকবে। আর যদি আমি হচ্ছে শুধুমাত্র কিপ অনলি ম্যাচিং রেকর্ডস অপশনটা সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র যে ডেটাগুলো ম্যাচ করছে সেটাই হচ্ছে আমার টেবিলে জয়েন হবে। বাট আমি এখানে আপাতত সব ডেটাগুলোকেই অ্যাড করতে চাচ্ছি, সো আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখানে আমার একটা জিনিস জানতে চাওয়া হয়েছে যে আমার হচ্ছে টেবিল যে আমি জয়েন করছি, আমার টেবিলের যে টার্গেটটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স সিং করা নেই। সো আমি একটা ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য ওদেরকে পারমিশন দিচ্ছি। এরপর আমি যদি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, তাহলে আমি দেখতে পাবো আমার দুটো টেবিলেই হচ্ছে যে ইনফরমেশন গুলো ছিল সবগুলো ইনফরমেশনই হচ্ছে আমার এখানে চলে এসেছে। এখানে যদি কোনো মিসিং ভ্যালু থেকে থাকে তাহলে সেখানে হচ্ছে নীল বা হচ্ছে নাল ভ্যালু দেখাবে, বাট আমাদের এখানে সবগুলো ভ্যালু মোটামুটি হচ্ছে ম্যাচিং রিপোর্টস আছে। সো এই হচ্ছে আমাদের দুটো টেবিলকে বা টেবিলের ইনফরমেশনকে জয়েন করার টেকনিক্স। এবং দুটো টেবিলের মধ্যে একটা টেবিল অ্যাজ আ টেবিল হিসেবে আমাদের কাছে ছিল, এবং আরেকটা টেবিল আমাদের একটা শেপ ফাইলের সাথে অ্যাট্রিবিউট ইনফরমেশন আর অ্যাট্রিবিউট টেবিল হিসেবে ছিল। সো এখন আমরা এখানে কিছু কোয়েরি পারফর্ম করব। এই যে আমার হচ্ছে টেবিলটা জয়েন হয়েছে, এই টেবিলটা কিন্তু একটা টেম্পোরারি জয়েন। আমি যখন এই ডেমোগ্রাফিক শেপ ফাইলটা এখন এই আর্ট ম্যাপ ক্লোজ করে নতুন আরেকটা আর্ট ম্যাপে অ্যাড করব, তখন কিন্তু আমার এই টেবিলের যে জয়েন করা কলাম গুলো সেগুলো কিন্তু আর দেখাবে না। সো এই জয়েন করা কলাম গুলো যদি আমি আমার এই টেবিলে রাখতে চাই, তাহলে আমার এই ডেটাটাকে এই টেবিলটাকে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা একটা কোয়েরি একটু পারফর্ম করে আসতে চাচ্ছি। আমি চলে যাচ্ছি টেবিলের অপশনসে, এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। এখান থেকে আমি দেখতে চাচ্ছি যে আমাকে যে সেই ফাইলটা দেওয়া আছে এই সেই ফাইলে কিছু ব্লক গ্রুপ আছে, আমরা বুঝতে পারছি। এখানে যে পলিগন গুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলছি হচ্ছে ব্লক গ্রুপ। জেনারেলি আমাদের দেশে আমরা হচ্ছে পার্টিকুলার কোনো এরিয়া বলে থাকি বা ডিস্ট্রিক্ট বা থানা বলে থাকি, বাইরে এগুলোকে হচ্ছে কাউন্টি, স্টেট, ব্লক গ্রুপ ডিফারেন্ট নামে হচ্ছে ডিফাইন করা হয়ে থাকে। এখানে হচ্ছে আমার অ্যারিজোনা স্টেটের একটা এরিয়ার হচ্ছে কিছু ব্লক ওয়াইজ গ্রুপিং করে দেওয়া হচ্ছে। এই ব্লক ওয়াইজ গ্রুপিং করে তাদের ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো আমি প্রথমে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আমার এই ব্লক গ্রুপ গুলোতে পজিটিভ আমার হচ্ছে পপুলেশন গ্রোথ কোথায় আছে, এবং ইনকাম তাদের এভারেজ ইনকাম একটু হচ্ছে 30,000 এর নিচে আছে, সেটা আমরা একটু দেখবো। সো আমরা হচ্ছে সিলেক্ট বাই অ্যাক্টিভিটিস এ চলে যাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি পজিটিভ গ্রোথ আছে পপুলেশনের, এবং আমাদের এভারেজ ইনকাম হচ্ছে $30,000 এর নিচে আছে। সো আমরা এটার জন্য খুঁজে বের করি যে আমার হচ্ছে কোথায় আছে সেই ইনফরমেশন গুলো। এখানে যেটা HHPCT গ্রোথ আছে এটাই হচ্ছে পপুলেশনের পজিটিভ গ্রোথের কমান। সো আমরা এটাকে ডাবল ক্লিক করছি এবং আমি বলছি পজিটিভ গ্রোথ আছে যে সব জায়গা সেগুলাতেই অ্যাকচুয়ালি হচ্ছে আমরা খুঁজে বের করতে চাচ্ছি। সো ডেফিনেটলি এই ভ্যালুটা হচ্ছে আমার গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, গ্রেটার দেন 0 পজিটিভ গ্রোথ মানে ডেফিনেটলি সেটা গ্রেটার দেন 0 হবে। এবং আমাকে বের করতে হবে যে আমার এই পার্টিকুলার এরিয়াতে এভারেজ যে ইনকামটা, ইনকাম এভারেজ এটা $30,000 কম আছে কোন কোন জায়গায়। সো আমি হচ্ছে এভারেজ ইনকাম লেস দেন হচ্ছে আমার 30,000, এখানে 30,000 কলামে আছে। সো আমি সেটা অ্যাড করে দিচ্ছি, না থাকলে আমরা টাইপ করে নিতে পারি। সো অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পর দেখছি যে আমার টেবিলে যদি শো সিলেক্টেড রেকর্ডস এ যাই, তাহলে আমার এখানে 17 ব্লক হচ্ছে সিলেক্ট হয়েছে। তার মানে 17টা ডেটা আমার সিলেক্ট হয়েছে যেই এরিয়াগুলোতে আমার পজিটিভ পপুলেশন গ্রোথ আছে এবং এভারেজ ইনকাম $30,000 এর নিচে আছে। সো আমি যদি একটু আমার ম্যাপে চলে যাই, ম্যাপে কিন্তু ওই পার্টিকুলার এরিয়াগুলো অলরেডি হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমি এখন সিলেকশন গুলো ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পর আমি আবার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করছি, করে শো অল রেকর্ডস এ যাচ্ছি। আমি এই যে আমার টেম্পোরারি জয়েন করা যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। সো আমি চলে যাব টেবিল অপশনসে, এখান থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে আমি আমার ডিজায়ার্ড ফোল্ডারটা হচ্ছে সিলেক্ট করব। আমার ফোল্ডার হচ্ছে টিউটোরিয়াল 5 টেবিল অপারেশনের আন্ডারে।
প্র্যাকটিস ফোল্ডার, এখানে আমার টেবিলের একটা নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি জয়েন্ট টেবিল, এবং এটার টাইপটা হবে হচ্ছে ডেটাবেস টেবিল। আমরা টেক্সট ফাইল হিসেবেও সেভ করতে পারি, চাইলে আমি ডিবেস টেবিল হিসেবে সেভ করতে পারি অথবা টেক্সট ফাইল হিসেবে সেভ করতে পারি। আমি আপাতত ডিবেস টেবিল হিসেবে সেভ করছি। ডিবেস টেবিল সিলেক্ট করার পরে আমি একটা সেভ দিয়ে দিব, দেন ওকে। আমার কাছে এখন জানতে চাওয়া হচ্ছে আমি এই টেবিলটাকে ম্যাপে অ্যাড করতে চাচ্ছি কিনা। আমি যদি টেবিলটাকে ম্যাপে অ্যাড করতে চাই তাহলে আমরা হচ্ছে ইয়েস দিব, আদারওয়াইজ উই ক্যান অ্যাড নো। সো আমি এখানে ইয়েস দিচ্ছি, আমি টেবিলটি একটু দেখাতে চাচ্ছি। সো আমি এই ডেমোগ্রাফিকের অ্যাট্রিবিউট টেবিলটা আমি অফ করে দিয়েছি এবং আমি ডেমোগ্রাফিকটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ কেন করে দিচ্ছি? দেখানোর জন্য যে আমার জয়েন্টটা আসলে হচ্ছে টেম্পোরারি জয়েন্ট হিসেবে ডেমোগ্রাফিক শেপ ফাইলে আছে। সো আমি এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি নতুন করে আরেকবার ডেমোগ্রাফিকের শেপ ফাইলটাকে অ্যাড করছি। অ্যাড করে এখন যদি আমি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, এখানে কিন্তু আমি একটু আগে যে জয়েন্টটা করেছিলাম ডেমোগ্রাফিক টেবিলে সেটা কিন্তু নেই। সো এই কারণেই আমরা হচ্ছে টেবিলটাকে আলাদা করে এক্সপোর্ট করে নিয়েছি জয়েন্ট টেবিল নামে। সো আমি জয়েন্ট টেবিলটা যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো এখানে কিন্তু আমার সব ইনফরমেশন গুলো আছে। সো এইভাবে হচ্ছে আমি একটা পার্টিকুলার টেবিলের ইনফরমেশনকে একটা শেপ ফাইলের সাথে থাকা অ্যাট্রিবিউট টেবিলে হচ্ছে জয়েন করতে পারি। আমাদের নেক্সট যে টাস্কটা আছে, নেক্সট টাস্কে আমরা হচ্ছে একটা নিউ টেবিল হচ্ছে ক্রিয়েট করব, এবং নিউ টেবিল ক্রিয়েট করে আমরা হচ্ছে ম্যাপে কিছু ক্লাসিফিকেশন আর ম্যাপে কিছু হচ্ছে আমরা বেসিক ফাংশন অপারেট করব। সো আমরা নেক্সট টাস্কে চলে যাচ্ছি। নতুন একটি অ্যাট্রিবিউট টেবিল তৈরি করার জন্য আমি আরেকটি নতুন ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি। আমি যেহেতু টেবিল অপারেশন 2 এর ফোল্ডার থেকে ডেটাটি অ্যাড করব, তাই আমি এখানে টেবিল অপারেশন 2.2 নামে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করেছি, আর আগের ডেটা ফ্রেমটাকে টেবিল অপারেশন 2 নাম দিয়েছি। আমি ডেটা ফাইলটা অ্যাড করছি। আমার এখানে একটা সয়েলের ফাইল ছিল, আমি এই সয়েলের সেই ফাইলটাকে অ্যাড করছি। এই সয়েলের সেই ফাইলটাকে যদি আমি একটু সিম্বলাইজ করে দেখাই, আমার এখানে একটা ফিল্ড আছে সয়েল টাইপ। আমি সয়েল টাইপের বেসিসে এইটাকে হচ্ছে একটু ম্যাপটাকে ক্লাসিফাই করতে চাচ্ছি। আমি এটার কালার র্যাম্পটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমার ম্যাপটা ঠিক এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই সয়েল টাইপের ম্যাপটা আসলে অ্যাভেলেবল আছে। আমাকে এই ম্যাপটার সাথে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, এবং সেই ইনফরমেশন গুলো আমাকে একটা স্লাইডে প্রোভাইড করে দেওয়া আছে। সেই স্লাইড থেকে আমাকে ইনফরমেশন গুলো এখানে অ্যাড করতে হবে। দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে আমার এখানে ম্যানুয়ালি কলাম অ্যাড করে আর ফিল্ড অ্যাড করে প্রত্যেকটা ক্যাটাগরি আর প্রত্যেকটা টাইপের সয়েলকে খুঁজে খুঁজে সেখানে হচ্ছে ইনফরমেশন গুলো ইনপুট দেয়া। আরেকটা অপশন হচ্ছে আমি নতুন একটা টেবিল ক্রিয়েট করে সেই টেবিলকে এই ফাইলটার সাথে জয়েন করে দিতে পারি। সো আমরা হচ্ছে সেকেন্ড প্রসিডিউরটা ফলো করব, কারণ আমরা শিখতে যাচ্ছি যে কিভাবে একটি ব্র্যান্ড নিউ টেবিল ক্রিয়েট করা যায় জিআইএস এ। একটি নতুন ডেটাবেস টেবিল আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখতে যাচ্ছি। এই জন্য আমি আগে একটু পাওয়ার পয়েন্টের স্লাইডটা দেখিয়ে আসি যে আমাকে কোন কোন ইনফরমেশন গুলো আসলে ওই ডেটাবেসে ইনপুট দিতে হবে। আমরা সেখানে চলে যাব। এখানে আমি যে স্লাইডটা দেখতে পাচ্ছি, এই স্লাইডে কিছু ইনফরমেশন প্রোভাইড করা আছে, কিছু অবজেক্ট আইডি দেওয়া আছে, সয়েল টাইপটা প্রোভাইড করা আছে, নেম দেওয়া আছে আমার পার্টিকুলার এরিয়ার, এরপর ফার্টিলাইজার ক্লাস দেওয়া আছে, এরপর আমাকে ড্রেইনের ক্লাসিফিকেশনটা হচ্ছে দেওয়া আছে, কিছু কোড ডিফাইন করা আছে। এই ইনফরমেশন গুলো আমার সয়েলের যে শেপ ফাইলটা আছে তার সাথে অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করে আমাকে এই টেবিল দুটো জয়েন করতে হবে। এখন টেবিল জয়েন করার ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে আমি টেবিলের ইনফরমেশন যখন জয়েন করতে যাচ্ছি বা আমি অ্যাট্রিবিউট টেবিলের সাথে যখন একটা শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিলকে জয়েন করতে যাচ্ছি, আমার অবশ্যই একটা কমন ফিল্ড থাকতে হবে। এবং একটু আগেই আমরা দেখে এসেছি যে আমাদের যে সয়েলের শেপ ফাইলটা আছে সেখানেও সয়েল টাইপ নামে একটা কলাম আছে। তো সেই কলামটার মতো সেম প্রপার্টিজে আমার এই টেবিলের এই সয়েল টাইপের ফিল্ডটা ক্রিয়েট করতে হবে। এবং এটা আমরা কিভাবে বুঝবো যে সয়েল টাইপের কলামটা আসলে কি টাইপের কলাম ছিল, সেটা আমরা হচ্ছে লেয়ার প্রপার্টিজ বক্স থেকে চেক করতে পারবো। সো আমরা আবার চলে যাচ্ছি আর আমরা আর্ট ম্যাপে চলে এসেছি। আমরা প্রথমে সয়েলের যে সেই ফাইলটা ছিল তার অ্যাট্রিবিউট টেবিলটি একটু ওপেন করে আমরা কলামগুলো দেখি। আমার এখানে ফিল্ড আইডি আছে, শেপ বলে দেয়া আছে, এরিয়া আছে, পেরিমিটার আছে,
আমার কিছু আইডি এবং কোড আছে এবং সয়েল টাইপের কিছু কোড আছে। আমাকে যে টেবুলার ইনফরমেশন গুলো দেয়া আছে সেখানেও একটা ফিল্ড আছে সয়েল টাইপ নামে। আমাকে যখন নতুন টেবিল আমি ক্রিয়েট করব তখন আমাকে সয়েল টাইপের যে ফিল্ডটা সেটাকে হুবহু এই যে শেপ ফাইল আছে এই শেপ ফাইলের যে সয়েল টাইপের কলামটা আছে এইটার প্রপার্টিজ এর মতো সেম প্রপার্টিজ এ ক্রিয়েট করতে হবে। এখন আমি এই ফিল্ডটার প্রপার্টিজ কোথা থেকে দেখতে পারবো? আমরা চলে যাচ্ছি প্রপার্টিজ টেবিলে। প্রপার্টিজ টেবিলে আমাদের একটা ট্যাব ছিল ফিল্ড, যদি মনে থেকে থাকে আমি শুরুর দিকে বলেছিলাম। আমরা এই ট্যাবটা থেকে আমার যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলোকে অ্যাক্সেস করতে পারি। সো আমাদের ডিজায়ার্ড যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে সয়েল টাইপ। সয়েল টাইপের এই যে ফিল্ডটা ক্রিয়েট করা হয়েছিল এই ফিল্ডটা হচ্ছে একটা নিউমেরিক ফিল্ড, নাম্বার ফরম্যাটের হচ্ছে একটা ফিল্ড ছিল। এটা কোনো টেক্সট ফাইল না, সো আমাকে একটা নিউমেরিক ফিল্ড হচ্ছে ক্রিয়েট করতে হবে। সো আমরা নতুন টেবিলটা এখন ক্রিয়েট করব। নতুন টেবিলটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আর্ট ক্যাটালগে। আমি লেয়ার প্রপার্টিজ বক্সটা ক্লোজ করে দিচ্ছি, আমি চলে যাচ্ছি আর্ট ক্যাটালগে। আর্ট ক্যাটালগ থেকে আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি, যে ফোল্ডারে আমি টেবিলটা ক্রিয়েট করতে চাই। আমি আমার এই প্র্যাকটিস ফোল্ডারে টেবিলটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এই টেবিলের উপর রাইট ক্লিক করছি, করে চলে যাচ্ছি নিউ এর আন্ডারে আমি এখানে চলে যাব হচ্ছে ডিবেস টেবিল অর ডেটাবেস টেবিল, যেটা হচ্ছে আমার জিআইএসি যে টেবিলগুলো ইউজ করে থাকি অ্যাট্রিবিউট টেবিল তার ফরম্যাট .dbf সেটার এক্সটেনশন। সো আমি এই ডিবেস টেবিলটা ওপেন করছি এবং আমরা যদি একটু টেবিল অফ কন্টেন্টস দেখি দেখবো যে আমার এখানে নিউ ডিবেস টেবিল নামে টেবিলটা ওপেন হয়ে গিয়েছে। আমি এটার একটা নাম দিতে পারি। আমার যদি হচ্ছে নামটা আমি চেঞ্জ করতে চাই আমাকে এখানে ক্যাটালগেই আসলে চেঞ্জ করে এখানে অ্যাড করতে হবে। আমি টেবিল অফ কন্টেন্টে যদি চেঞ্জ করি সেক্ষেত্রে শুধুমাত্র নেমটা টেবিল অফ কন্টেন্টে চেঞ্জ হবে, বাট ফাইলের নেমটা চেঞ্জ হবে না। সো আমি টেবিলটাকে যদি রিনেম করতে চাই আমি এখান থেকে রিনেম করে আসতে পারি। আপাতত আমি এইটার বাই ডিফল্ট যে নেমটা আছে সেই নেমটা আমি লিখে দিচ্ছি। আমরা এখন টেবিলটাকে ওপেন করব এবং ওপেন করে যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো আমরা হচ্ছে ক্রিয়েট করব। আমি এই টেবিলের উপর রাইট ক্লিক করে ওপেন দিচ্ছি। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার অবজেক্ট আইডি এবং ফিল্ড 1 নামে দুটো ডিফল্ট ফিল্ড হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে। অবজেক্ট আইডি বাই ডিফল্ট আমি যে ডেটা রেকর্ড গুলো অ্যাড করব সেটার বেসিসে হচ্ছে নাম্বারিং করে নেওয়া হবে স্টার্টিং ফ্রম 0, এবং ফিল্ড 1 একটা বাই ডিফল্ট ফিল্ড তৈরি করে দেওয়া আছে, আমি চাইলে আমার মতো করে ফিল্ড অ্যাড করে নিতে পারবো। সো আমাদেরকে যে ফিল্ড গুলো দেওয়া ছিল তার মধ্যে ছিল সয়েল টাইপের একটা ফিল্ড যেটা আমরা হচ্ছে নিউমেরিক ফিল্ড হবে। এরপর নেম ছিল একটা ফিল্ডে, একটা ফিল্ডে ছিল হচ্ছে ফার্টিলাইজার ক্লাসিফিকেশন, একটাতে ছিল হচ্ছে ড্রেইন ক্লাসিফিকেশন। সো আমি হচ্ছে এই ডেটাগুলো হচ্ছে এডিট করব। সো আমরা চলে যাচ্ছি এডিট করার জন্য। আমার টেবিলটা এডিট করার আগে আমাকে একটা টুলবার ইউজ করতে হবে, যে টুলবারটা হচ্ছে এডিটর টুলবার। এই টুলবারটা এখনো আমার জিআইএস এর মেনু বা এই ডকে নেই। এই টুলবারটা নিয়ে আসার জন্য মেনু বারের যে আমার ব্ল্যাঙ্ক স্পেসটা আছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখতে পারবো যে আমার এখানে ArcGIS এ আমি যে টুলবার গুলো ইউজ করতে পারি তার একটা লিস্ট আছে। এই লিস্ট থেকে আমি এডিটর টুলবারটাকে সিলেক্ট করে নিব। এডিটর টুলবারটাকে সিলেক্ট করার পরে এটা ফ্লোটিং টুলবার হিসেবে চলে আসতে পারে। এটাকে আমরা আমাদের মেনু বারের কোথাও ডক করে দিতে পারি। সো এডিটর টুলবারটা হচ্ছে চলে এসেছে। এডিটর টুলবার চলে আসার পরে আমি এখানে এডিটরে যেয়ে দিব হচ্ছে স্টার্ট এডিটিং। আমার যে কোনো শেপ ফাইলকে যদি এডিট করতে হয় বা যে কোনো টেবিলকে যদি এডিট করতে হয় আমাকে অবশ্যই এই এডিটর টুলবারটা ইউজ করে এডিট করতে হবে। সো আমি এখানে দিচ্ছি স্টার্ট এডিটিং। স্টার্ট এডিটিং দেওয়ার পরে ও আমাকে জানতে চাচ্ছে আমি আসলে কোন ফাইলটা এডিট করতে চাচ্ছি। আমি এখানে ডিবেস টেবিলটা এডিট করতে চাচ্ছি। সো এটাকে সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি ওকে। ওকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে অলরেডি এডিট করার জন্য আরেকটি রো ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি চাইলে এখান থেকে হচ্ছে এই রো গুলো এডিট করতে পারবো। তবে স্টার্ট এডিটিং এ যাওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে ফিল্ড গুলো ক্রিয়েট করার কথা আমরা সেই ফিল্ড গুলো ক্রিয়েট করে নিয়ে আসবো। এডিটর অপশন যতক্ষণ ওপেন আছে ততক্ষণ আমরা টেবিল অপশনস থেকে অ্যাড ফিল্ড অপশনটা অ্যাভেইল করতে পারবো না। সো এডিটরে আসার আগে আমাকে ফিল্ড গুলো ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। সো আমি স্টপ এডিটিং দিয়ে দিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে ফিল্ড ক্রিয়েটে। আমি ফিল্ড ক্রিয়েট করব। প্রথম ফিল্ডটা হবে হচ্ছে আমার সয়েল টাইপ নামে।
যেটার কলামটা ছিল হচ্ছে সয়েল আন্ডারস্কোর টাইপ নামে ছিল আমাদের আগের যে ফিল্ডটা ছিল সেখানে। সো আমি এটার নাম দিয়ে দিচ্ছি সয়েল আন্ডারস্কোর TYPE, এবং এটার আমি টাইপ দিয়ে দিচ্ছি লং ইন্টিজার। এই ফাইলটা হচ্ছে আমি ক্রিয়েট করছি, এটা একটা ফিল্ড। এরপরে হচ্ছে আমি আরেকটা ফিল্ড ক্রিয়েট করছি, এই ফিল্ডটার নাম দিচ্ছেন হচ্ছে নেম, যেখানে আমার অ্যাড করতে হবে নেম গুলো অ্যাড করতে হবে, সো এটাকে আমি টেক্সট হিসেবে রাখছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আরেকটা ফিল্ড যেটার নাম হবে হচ্ছে ফার্টিলাইজার ক্লাস, সেটা আমি অ্যাড করে দিচ্ছি এবং এইটার আমি টাইপ দিচ্ছি ডাবল। এরপর আমি হচ্ছে অ্যাড করছি ড্রেন ক্লাস, এইটারও আমি টাইপ দিচ্ছি হচ্ছে ডাবল। সো আমার ফিল্ড ক্লাসের এই নামটা একটু বড় দেখাচ্ছে, ওরা নামটাকে একটু ছোট করে দিতে চাচ্ছে, আমি এটাকে একসেপ্ট করছি। আমি আমার ফিল্ড গুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমার যে স্লাইডটা গিভেন ছিল, আমি সেই স্লাইডটা দেখে এখানে হচ্ছে ইনফরমেশন গুলো এডিট করব। সো আমি ওই স্লাইডটাতে একটু চলে যাচ্ছি। আবার স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, স্লাইডে আমরা দেখি প্রথমে আমার সয়েল টাইপ 18 দেয়া আছে এবং 18 এর জন্য নাম দেয়া আছে ই, এবং এটার ফার্টিলাইজার ক্লাস হচ্ছে 4, গ্রেইন ক্লাস হচ্ছে 90। সো এই ইনফরমেশনটাকে আমি ইনপুট করব। এরপরে আছে 19, নাম হচ্ছে আমার সিসেল, ফার্টিলাইজার ক্লাস হচ্ছে 3 এবং গ্রেইন ক্লাস হচ্ছে 40। আমি দুটো বা তিনটে ইনফরমেশন অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাড করে দেখাবো। আমরা পুরো টেবিলটা কমপ্লিট করতে পারলে এরপর সয়েল টাইপের যে আমার কলামটা আছে বা ফিল্ডটা আছে সেটার উপর বেস করে আমরা এটাকে সেই ফাইলের সাথে জয়েন করতে পারবো। সো আমি প্রথম দুটো ইনফরমেশন ইনপুট করছি, সয়েল টাইপ 18 এবং 19 এর ইনফরমেশন গুলো আমি হচ্ছে ইনপুট দিচ্ছি। আমি আবার চলে যাচ্ছি এডিটর অপশনে, এডিটর অপশনে গিয়ে আমি দিচ্ছি স্টার্ট এডিটিং। আমার যে নতুন ডিবেস টেবিলটা আছে সেটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা এখানে দেখবো যে আমার যে রোতে ইনফরমেশন গুলো এন্টার করতে হবে সেই রোটা অ্যাপিয়ার হয়েছে। সো আমার ফার্স্ট যে সয়েল টাইপটা, সেটা সয়েল টাইপ হচ্ছে 18, এইটার নাম হচ্ছে ই, ফার্টিলাইজার ক্লাস হচ্ছে আমার 4, গ্রেইন ক্লাস হচ্ছে আমার 90। একইভাবে পরের যে সয়েল টাইপটা ছিল সেটার ইনফরমেশন হচ্ছে সয়েল টাইপ 19, এটার নেম হচ্ছে সিসিল, এটার ফার্টিলাইজার ক্লাস হচ্ছে 3 এবং আমার গ্রেইন ক্লাস হচ্ছে 4। আমি এই ইনফরমেশন গুলো আপাতত হচ্ছে সেভ করতে যাচ্ছি। সেভ করার পরে আমি দিয়ে দিব হচ্ছে স্টপ এডিটিং। আমার হচ্ছে স্টপ এডিটিং স্টপ হয়ে গিয়েছে। এরপর আমার যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাতে আমি কোনো ইনফরমেশন এন্টার করিনি, সো আমি এই ফিল্ডটাকে ডিলিট করে দিতে পারি। সো আমি ফিল্ডটাকে ডিলিট করে দিচ্ছি, ফিল্ডটাকে আমি ডিলিট করে দিয়েছি। সো আমি দুইটা মাত্র সয়েলের ইনফরমেশন ইনপুট করেছি। আমাদেরকে অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্টে যে কয়টা ইনফরমেশন ছিল সবগুলোকে ইনপুট করতে হবে, বাট আমি এখানে দুটো ইনফরমেশনকে ইনপুট করে দেখিয়েছি। এখন আমি এই টেবিলটাকে আমার সয়েলের যে শেপ ফাইলটা ছিল তার সাথে জয়েন করব। সো আমি চলে যাচ্ছি সয়েলের শেপ ফাইলে। আমি জয়েনের পর আউটপুটটা এই শেপ ফাইলেই দেখতে চাচ্ছি। সো এখানে রাইট ক্লিক করে চলে যাব হচ্ছে জয়েন এবং রিলেটসে, এখানে চলে যাচ্ছি জয়েনে, এরপর জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম আ টেবল, এখান থেকে আমার কমন ফিল্ড হচ্ছে সয়েল টাইপ এবং এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে অ্যাজ সয়েল টাইপ। আমার যেহেতু টাইপিং এ ওখানে ক্যাপস ছিল এবং আমি এখানে হচ্ছে ছোট হাতে লিখেছি, সেজন্য আমাকে হচ্ছে এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হচ্ছে। আমি কিপ অল রেকর্ডস রাখছি, ওকে। ইন্ডেক্স ক্যালকুলেট করতে চাচ্ছে, ওকে। সো এবার আমি হচ্ছে সয়েলের এই সেই ফাইলটার হচ্ছে অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলো যদি ওপেন করি তাহলে দেখবো যে আমার কিছু কিছু জায়গায় ইনফরমেশন অ্যাড হয়েছে, বাকি জায়গাগুলো নাল আছে। বাকি জায়গাগুলো নাল থাকার রিজন হচ্ছে আমি মাত্র দুটো ইনফরমেশন অ্যাড করেছি দুটো সয়েল টাইপের জন্য, বাদ বাকি যে সয়েল টাইপ গুলো আছে তাদের জন্য আমি কোনো ইনফরমেশন অ্যাড করি। সে কারণে শুধুমাত্র সয়েল টাইপ 18 এবং সয়েল টাইপ 19 এর জন্যই ইনফরমেশন গুলো অ্যাড করা আছে। সো আমি এটা যদি সর্ট ডিসেন্ডিং অর্ডার দিয়ে একটু হচ্ছে দেখি, অর সর্ট অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে যদি একটু দেখি, তাহলে দেখবো শুধুমাত্র 18 এবং 19 এর জন্য আমার ইনফরমেশন গুলো অ্যাড হয়েছে, বাদ বাকি যে সয়েল টাইপ গুলো আছে তার জন্য ইনফরমেশন অ্যাড হয়নি। সো আমি যখন আমার এই নতুন টেবিলে ইনফরমেশন অ্যাড করা কমপ্লিট করে ফেলবো, তখন আমার হচ্ছে আবার যদি আমি জয়েন করি তখন সেই জয়েনে আমার সবগুলো ইনফরমেশন থাকবে। এখানে একটু বলে নিই, আমরা চাইলে যে কোনো জয়েন এখান থেকে রিমুভ করতে পারি। জয়েন আর রিলেটসে যে
রিমুভ জয়েন্ট থেকে আমরা রিমুভ অল জয়েন্টস দিয়ে রিমুভ করতে পারি, অথবা যদি কোনো একটা পার্টিকুলার জয়েন্ট করে থাকি তাহলে সেই জয়েন্টটা রিমুভ করতে পারি। সো এই গেল আমাদের টেবিল জয়নিং এবং রিলেট করার যে অপশনস গুলো অ্যাভেলেবেল আছে এবং নতুন টেবিল ক্রিয়েট করার যে অপশন আছে সেটা দেখেছি। টেবিল অপারেশন ফিতে আমরা শিখবো যদি আমার কোনো কমন ফিল্ড না থাকে, বাট আমার দুটো টেবুলার ইনফরমেশন আছে, একটা সেই ফাইলের সাথে থাকতে পারে, একটা টেবুলার অ্যাট্রিবিউট টেবিল হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে আসলে আমরা কমন কিটা কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের বেসিক টেবিল অপারেশনের লাস্ট পার্টে। টেবিল অপারেশনের আমাদের লাস্ট পার্টের টাস্কগুলো প্র্যাকটিস করার জন্য আমি অ্যাড করছি টেবিল অপারেশন ফি ফোল্ডার থেকে কিছু ডেটা। আমার এখানে একটা সিএসভি ফাইল দেওয়া আছে, আমার LWR48 ডটের একটা শেপ ফাইল দেওয়া আছে, স্টেটের একটা শেপ ফাইল দেওয়া আছে। আমি প্রথমে হচ্ছে LWR48 এর যে শেপ ফাইলটা এবং কাউন্টির যে শেপ টেবিলটা আছে এই দুটো অ্যাড করছি। এখানে আমি একটু দেখে নিই কি কি ইনফরমেশন আমাকে দেওয়া আছে। প্রথমে আমি কাউন্টি টেবিলটা ওপেন করছি। কাউন্টি টেবিলে আমাকে ডিফারেন্ট স্টেটের নাম দেওয়া আছে, স্টেটের আন্ডারে যে কাউন্টি গুলো আছে তার নাম দেওয়া আছে, স্টেটের একটা FIPS কোড দেওয়া আছে, কাউন্টির আবার FIPS কোড দেওয়া আছে প্রত্যেকটা স্টেটের আন্ডারে। এরপর এখানে আমি কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, হারভেস্টেড, ইল্ড এবং প্রোডাকশন। এগুলো বেসিক্যালি আমার ওই পার্টিকুলার স্টেট অর কাউন্টিতে কর্ন প্রোডাকশনের ইনফরমেশন। একটা পার্টিকুলার গিভেন ইল্ডের জন্য আমার ওই এরিয়াতে কি পরিমাণ এরিয়া হারভেস্টেড হয়েছে বা প্রোডাকশন কি পরিমাণ হয়েছে সেটা নিয়ে হচ্ছে এখানে ইনফরমেশন প্রোভাইড করা আছে। এরপর আমার এখানে LWR48 এর যদি আমি ওপেন টেবিলটা ওপেন করি, এখানে আমার স্টেটের জন্য একটা কোড দেওয়া আছে স্টেট নাম্বার ফিল্ডে, কাউন্টির জন্য একটা কোড দেওয়া আছে কাউন্টির ফিল্ডে, আর এরিয়া পেরিমিটার দেওয়া আছে। এছাড়া আমার হচ্ছে আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। সো আমি এই কর্ন প্রোডাকশনের ইনফরমেশন গুলোকে আমার এই অ্যাট্রিবিউট টেবিলটার সাথে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। আমার LWR এর যে সেই ফাইলটা দেওয়া আছে, ইউএসআর ডিফারেন্ট স্টেট এবং কাউন্টির যে আমার সেই ফাইলটা দেওয়া আছে এখানে আমি অ্যাড করতে চাচ্ছি। বাট দুটো অ্যাট্রিবিউট টেবিলের মধ্যে কোনো কমন ফিল্ড নেই। আমাকে প্রথমে হচ্ছে কমন ফিল্ডটা ক্রিয়েট করে নিতে হবে। সো আমি কমন ফিল্ড ক্রিয়েট করার জন্য যেটা করব, আমাকে এখানে একটা ডিবেস টেবিল দেওয়া আছে যেটার ফরম্যাটটা হচ্ছে .csv। এটাকে আমার .dbf ফরম্যাটে অ্যাকচুয়ালি প্রথমে এক্সপোর্ট করতে হবে। সো আমি এইটাকে ডেটাটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। এক্সপোর্ট করছি আমি অ্যাজ ডিবেস টেবিল এবং আমি এই টেবিলটার নাম দিচ্ছি কর্ন ড্যাট। দ্যাট মিনস এখানে কর্ন প্রোটেকশন ডেটা আছে, সো আমি এটাকে কর্ন ড্যাট নাম দিচ্ছি। এটাকে আমি সেভ করছি, ওকে, এবং এটাকে আমি ম্যাপ লেয়ারে অ্যাড করে দিচ্ছি। ম্যাপ লেয়ারে অ্যাড করার পরে আমি আমার যে সিএসভি ফাইলটা আছে এই ফাইলটাকে রিমুভ করে দিচ্ছি এবং কর্ন ড্যাটের যে ফাইলটা আছে এটাকে ওপেন করছি। এখানে অনেকগুলো কলাম আছে আমার অ্যাকচুয়ালি হারভেস্টেড এরিয়া কতটুকু এবং ইল্ড কতটুকু হয়েছে এবং প্রোডাকশন কতটুকু হয়েছে, এছাড়া বাকি যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলোকে আমি অ্যাকচুয়ালি ডিলিট করে দিচ্ছি। আমার এই ইনফরমেশন গুলো আপাতত দরকার নেই, সো আমি এই ইনফরমেশন গুলোকে ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট না করে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। আমি জাস্ট টেবিলটাকে একটু ছোট করে দেখার জন্য এই আইডি গুলোকে হচ্ছে বা এই ফিল্ড গুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি FIPS কোড গুলোকে রেখে দিচ্ছি। আমার FIPS কোড যেগুলো আছে, স্টেটের যে FIPS কোড আছে সেটাকে আমি রেখে দিচ্ছি এবং আমার কাউন্টির যে FIPS কোড আছে সেটাকে আমি রেখে দিচ্ছি। এবং এরকম সিমিলার টাইপের কোড আমার LWR এর এই সেই ফাইলটাতেও আছে, যেটা আছে হচ্ছে আন্ডার স্টেট এবং কাউন্টি যে আমার কলামটা আছে সেটার আন্ডারে আছে। সো এই দুটো ইউজ করে অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে একটা কমন কি বানাতে হবে। কমন কি বানানোর জন্য আমি প্রথমে তো LWR এর যে টেবিলটা আছে এই টেবিলে হচ্ছে আমি নতুন একটা ফিল্ড অ্যাড করছি। ফিল্ডের নাম দিচ্ছি আমি স্টে কাউন্ট। এটার টাইপ আমি সিলেক্ট করে দিচ্ছি লং ইন্টিজার, প্রিসিশন জাস্ট আছে। এই স্টে কাউন্ট ফিল্ডটাতে আমি স্টেট এবং কাউন্টির কোড ওয়াইজ আমি হচ্ছে এটাকে ক্যালকুলেট করব। আমি চলে যাচ্ছি হচ্ছে ফিল্ড ক্যালকুলেটর।
আমি একটা ফর্মুলা প্রিপেয়ার করব। এই ফর্মুলাটা আমি নিজে ক্রিয়েট করছি। আমাদের যখন কোনো কমন কি থাকবে না, তখন আমরা এক কমন ফিল্ড ক্রিয়েট করার জন্য যে কোনো ধরনের ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে এই কমন কিটা তৈরি করতে পারি। তো আমি এখন যে ফর্মুলাটা ক্রিয়েট করেছি সেই ফর্মুলাটা হচ্ছে স্টেট। এরপর এখানে হচ্ছে মাল্টিপ্লাই করবো আমি এই স্টেট কে 10,000 এর একটা নিউমেরিক ভ্যালু দিয়ে, এবং এটার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে কাউন্টি যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা। সো স্টেট যে ফিল্ডটা আছে সেটার ভ্যালুর সাথে 10,000 এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করলে, এরপর যদি আমি কাউন্টির ফিল্ডটাকে এখানে অ্যাড করি, তাহলে আমি এই ফিল্ডে হচ্ছে একটা ভ্যালু পেয়ে যাব। সো আমি ওকে প্রেস করে দিচ্ছি। ক্যালকুলেট হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আলটিমেটলি এই ফিল্ডে কিছু ভ্যালু ক্যালকুলেট হয়ে গিয়েছে। একইভাবে আমি কর্ন ডেটার যে টেবিলটা আছে সেখানেও একটা ফিল্ড ক্রিয়েট করব, যেটার নাম হবে হচ্ছে স্টে কাউন্ট, এবং আমি এখানে ফিল্ডটা ক্রিয়েট করছি। স্টে কাউন্ট ফিল্ড ক্রিয়েট করার পর আমি এখানে এইটার টাইপটা দিচ্ছি লং ইন্টিজার, এবং এখানেও একইভাবে আমি ফিল্ড ক্যালকুলেটর ইউজ করে আমার যে স্টেট এফআইপিএস কোড এবং কাউন্টি এফআইপিএস কোড আছে এই দুটোর সাথে আমি ফর্মুলাটাকে হচ্ছে ইন্টিগ্রেট করে দিচ্ছি। একইভাবে ফর্মুলা লিখছি, স্টেট এফআইপিএস যে কোডটা আছে সেটাই হচ্ছে স্টেট কোড, যেটা সেখানে 10,000 আমি মাল্টিপ্লাই করছি এবং তার সাথে কাউন্টি যে এফআইপিএস কোডটা আছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সো আমার তৈরি হয়ে গেছে, আমার একটা কমন কি হচ্ছে তৈরি হয়ে গিয়েছে। সো আমি এই কমন কির বেসিসে হচ্ছে এই দুইটা ফাইলকে এখন জয়েন করব। সো আমি LWR এর ফাইলে জয়েন চলে যাচ্ছি, জয়েন। এরপর আমি এখানে চলে যাচ্ছি স্টে কাউন্ট ফিল্ডের বেসিসে আমি জয়েন করব, জয়েন করছি, ইন্ডেক্স ক্রিয়েট করতে যাচ্ছে, ইন্ডেক্স ক্রিয়েট করেছি। সো আমি এখন টেবিলটা যদি ওপেন করি তাহলে দেখবো এখানে আমার কিছু ইনফরমেশন অ্যাড হয়েছে, কিছু ইনফরমেশন আমার মিসিং আছে। যে কাউন্টি গুলোর আমার ইনফরমেশন কর্ন ডাটার ফিল্ডে ছিল না, সেই ইনফরমেশন গুলো আমাকে এখানে নাল দেখাচ্ছে। সো আমি এখানে সর্ট অ্যাসেন্ডিং যদি দেই তাহলে দেখবো যে কিছু কিছু ফিল্ডের ইনফরমেশন আমার হচ্ছে কর্ন ডাটার ফিল্ডে ছিল না, এবং সেই ফিল্ডের ইনফরমেশন গুলোকে কিন্তু আমি এখানে নাল দেখতে পাচ্ছি, এবং বাদ বাকি যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি কোনো একটা পার্টিকুলার ফিল্ডে কোনো কিছু ক্যালকুলেশন করে এই ম্যাপে দেখাতে চাই, আমি কিন্তু সেটা দেখাতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করতে পারি। নতুন ফিল্ড অ্যাড করে সেই ফিল্ডে আমি ইন্টারনাল যে ফিল্ড গুলো আছে সেগুলো দিয়ে একইভাবে কোনো ফর্মুলা ফর্ম করে হচ্ছে আমি ক্যালকুলেশন করতে পারি। সে আমি হয়তো বা দেখতে চাচ্ছি যে আমার এখানে প্রোডাকশন হচ্ছে একটা কাউন্টিতে দেয়া আছে, এবং আমি হয়তোবা যদি এখানে কোনো পপুলেশনের ডেটা দেয়া থাকতো এবং আমার কোনো কাউন্টিতে যদি হচ্ছে পার ইয়ারের পপুলেশন ডেন্সিটির ইনক্রিজটা দেয়া থাকতো, তাহলে আমি হয়তোবা সেখান থেকে আমার 10 ইয়ার্সে ওভার 10 ইয়ার্সে পপুলেশন ইনক্রিজ কেমন হয়েছে বা টোটাল পপুলেশন কেমন হবে 10 বছর পরে একই ইনক্রিজ রেট থাকলে সেটা ক্যালকুলেট করতে পারতাম। সো ইন্টারনাল ফিল্ড গুলো দিয়েও কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারি। বা আমার কাছে যদি পার ক্যাপিটা হচ্ছে পপুলেশনের জন্য এভারেজ ইনকামের ভ্যালু থাকে, এবং আমাকে যদি হচ্ছে টোটাল ইনকাম ক্যালকুলেট করতে হয় কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, তো সেক্ষেত্রেও আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করে সেখানে এভাবে একইভাবে ফিল্ড ক্যালকুলেটর ইউজ করে একটা ফর্মুলা ফর্ম করে আমরা সেখানে হচ্ছে ক্যালকুলেশন করতে পারবো। সো এগুলো হচ্ছে বেসিক টেবিলের কিছু অপারেশন। ফর্মুলা যেগুলোর কথা বলছি সেক্ষেত্রে আমরা নতুন ফিল্ড অ্যাড করতে পারি। নতুন ফিল্ড অ্যাড করে সেই ফিল্ডে আমরা চাইলে ইন্টারনাল যে ফিল্ড গুলো আছে সেগুলোকে দিয়েও আমরা হচ্ছে যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারবো। সো এই পর্যন্ত থাকছে আমাদের টেবিল অপারেশনের যে বেসিক যে ফাংশন গুলো সেগুলো, যেখানে আমরা প্রথমেই শিখেছি আমার টেবিল গুলোকে কিভাবে অ্যাট্রিবিউট ইনফরমেশন গুলোকে কিভাবে রিক্লাসিফাই করতে হবে। এরপর আমরা শিখছি টেবিল জয়েন কিভাবে করতে হবে। টেবিল জয়েনিং এর অনেকগুলো পার্ট আমরা দেখেছি। আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করেছি, এবং আমার একটা টেবিলের একটা পার্টিকুলার ফিল্ডে কিভাবে আমি কোনো ফর্মুলা ইউজ করে ইন্টারনাল ফিল্ড গুলোকে ইউজ করে এবং একটি ফর্মুলা ফর্ম করে যে কোনো ধরনের ক্যালকুলেশন পারফর্ম করতে পারি। আরেকটা জিনিস শিখেছি, যদি আমার টেবিল জয়েনের ক্ষেত্রে কোনো নতুন কমন কি না থাকে, যদি কমন ফিল্ড না থাকে, সেক্ষেত্রে আমরা একটা নতুন কি বা নতুন কমন ফিল্ড ক্রিয়েট করতে পারি। এই টিউটোরিয়ালসকে আপনারা আশা করি প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করে আপনারা হচ্ছে নতুন নতুন যে ফিল্ড ক্রিয়েট করতে পারবেন, এবং ওই ফিল্ড গুলোতে ইন্টারনাল যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলোর মাঝে কিছু
ইজি ফর্মুলা দিয়ে আপনারা হয়তো বা ক্যালকুলেশন পারফর্ম করে দিতে পারেন। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই।